টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে? এই কোটায় মন্ত্রী হচ্ছেন ৩ জন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এর মধ্যে নতুন এমপিরা শপথ নিয়েছেন। বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুন সরকারের মন্ত্রী হিসেবে যেসব নাম চূড়ান্ত হয়েছে তার মধ্যে বেশ কয়েকজন টেকনোক্র্যাট কোটায় জায়গা পাচ্ছেন। টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে? টেকনোক্র্যাট বলতে বোঝায় এমন ব্যক্তিকে যিনি রাজনীতিবিদ না হয়েও নির্দিষ্ট কোনো প্রযুক্তিগত, পেশাগত বা একাডেমিক দক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা বা নীতি নির্ধারণে ভূমিকা রাখেন। অর্থাৎ যারা সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হননি কিন্তু বিশেষ দক্ষতা বা যোগ্যতার কারণে মন্ত্রিসভায় স্থান পান, তারাই টেকনোক্র্যাট মন্ত্রী। বাংলাদেশের সংবিধানের 56(2) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার অনধিক 1/10 সদস্যকে সংসদ সদস্য নন এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দিতে পারেন। তবে শর্ত থাকে যে তাদের অবশ্যই সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বাকি সদস্যদের মনোনীত করেন, তবে তাকে নির্বাচিত এমপিদের মধ্য থেকে মন্ত্রিসভার 10/9 সদস্যই রাখতে হবে। বাকি 1 ভাগ তিনি চাইলে টেকনোক্র্যাট সদস্য রাখতে পারেন। সাধারণত বিশেষজ্ঞ জ্ঞান বা বিশেষ অবদানের ভিত্তিতে প্রধানমন্ত্রী এই নিয়োগ দিয়ে থাকেন। নিয়ম অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে বা সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগে এই টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করতে হয়। নতুন মন্ত্রিসভায় কারা হচ্ছেন টেকনোক্র্যাট মন্ত্রী? 49 সদস্যের নতুন মন্ত্রিসভায় 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী থাকছেন। এর মধ্যে টেকনোক্র্যাট কোটায় 2 জন মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী রাখা হয়েছে। মন্ত্রী হিসেবে আছেন আমিনুর রশিদ ইয়াসিন এবং ডক্টর খলিলুর রহমান, আর আমিনুল হককে করা হচ্ছে প্রতিমন্ত্রী। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।